আওয়ামী লীগ সরকার সেই দাবির প্রেক্ষাপট ফাঁসিও কার্যকর করে। 2024 পরবর্তী বাংলাদেশে আবারও সেই 2013 আন্দোলনের কায়েম করতে চাইছে বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আমি বলেছি যে নির্বাচনটা কে করবে নির্বাচন, কাকে আমি বিশ্বাস করব? আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। আপনাকে কিন্তু আমরা মাথায় উড়াইছি, মাথার থেকে ফেলে আসার দিতে 1 মিনিট দিতে বোধ করবো না। 4 টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো নাগরিক কমিটির লোক। একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। মৃত্যুর ভয় নাই। যদি দেশ ছাড়ে ইউনূস স্যারকে কিন্তু আমরা ছাড়বো না। 500 কোটি টাকা চুরির অভিযোগ আসছে, সার্জিস লাফায়া রাখালের বিরুদ্ধে পোস্ট দিয়েছে। তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক চাঁদাবাজি করেছে। আপনি মানে বলতে চাচ্ছি যে কি দাবি আপনাদের স্কুলকে এমপিও চান? আমরা স্কুলের সরকারি চাই। আপনার স্কুলের নাম কি? স্কুলের নাম যেটা স্কুলের নাম আপনি জানেন না, আপনার স্কুলে সরকারি চান? এখানে 20 টাকা বিক্রি হচ্ছে, সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্য। আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? ধরেন, হ্যান্ডকাপ করেন, এখনই ধরেন, আমি যাবো জেলে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। এদিকে বর্তমান সরকার সহ উপদেষ্টাদের উদ্দেশ্য করে এবার বিস্ফোরক মন্তব্য করেন একসময়ের বেদের মেয়ে জুসনা খাতো অভিনেতা ইলিয়াস কাঞ্চন। আমি বলেছি যে নির্বাচনটা কে করবে নির্বাচন, কাকে আমি বিশ্বাস করব? এই 54 বছরে যাদেরকে আমি বিশ্বাস করে 32 বছর ধরে একটা আন্দোলন করে আমি যা সমাপ্তি করতে পারি নাই, কাকে বিশ্বাস করব? আপনারা তো বড় বড় কথা বলে যাচ্ছেন, বড় বড় থিওরি দিয়ে যাচ্ছেন, করবেটা কে? সংস্কার কে করবে? সংস্কার কার মধ্যে আসা দরকার ছিল? সবচেয়ে যারা রাজনীতি করছেন, যারা রাজনীতিবিদ, তাদের মধ্যে কি কোনো পরিবর্তন আসছে? তো তারাই তো ইলেকশন করবে। নতুন পার্টি যারা হচ্ছে, তাদের মধ্যে কি আমি কোনো পরিবর্তন আমি দেখেছি? আমি তো দেখিনি কোনো পরিবর্তন, আমি দেখছি না কিন্তু। এই অভিনেতার এমন মন্তব্য শোনার পর চিন্তিত দেশের সাধারণ কিছু নাগরিক। এছাড়াও এই পবিত্র রমজানুল মোবারক মাসে লক্ষ্মীপুরে দিনের বেলা রোজা না থেকে হোটেলে ভিতরে প্রবেশ করে চোরের মতো খাবার খাওয়াতে এবার হাতে নাতে ধরে তাদেরকে কানে ধরে জনসমুখের সামনে উঠা বসা করান এই দেশপ্রেমিক। তারপরে বয়স কিরকম দেখেন, মৃত্যুর ভয় না, চুল পাকিয়ে গেছে। রোজা কেন রাখেন না? আপনি মুসলমান না? আপনার ছেলে সন্তান আছে না? কেন রোজা রাখতেছেন না? কি বমি আছে? বমি হলে কি বমি লেগে রোজা ভাঙতে হয়? বমি হয়ে রোজা ভাঙে না বলছে কি? এখানে আসেন। আর কখনো রোজা ভাঙবেন? জীবনে ভাঙবেন না। কেন ধরেন এই বয়সে আপনার এই শাস্তি? কেন ধরেন ওই বসেন? কেন ধরেন? আর কখনো রোজা ভাঙবেন না, বসেন। অন্যদিকে আবার জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে এবার 400 কোটি টাকা মেরে খাওয়ার অভিযোগ তুলেন এই সেই যুবক। আপনাকে কিন্তু আমরা মাথায় উড়াইছি, মাথার থেকে ফেলে আসার দিতে 1 মিনিট দিতে বোধ করবো না। আমরা গণভবন যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, আপনার যমুনায় যেতেও কিন্তু আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে যদি দেশ চলতে থাকে 100% সামনে আরেকটা 5ই আগস্ট অপেক্ষা করতেছে। আমরা তো বড় আশা নিয়ে আপনাদেরকে ক্ষমতায় বসাইছিলাম, কিন্তু আপনারা যে দুর্নীতির স্বর্গরাজ্য শুরু করে দিয়েছেন। ছাত্র সমাজ আবার জেগে ওঠেন এবং প্রতি জায়গা থেকে এদেরকে ঘাড় ধরে লাঠি দিয়ে শয়তানগুলোকে ঠিক করে দেশে কি সংস্কারটা করছেন? বাবা আপনি ব্যর্থ, আপনার কাছে মাফ চাই, আপনার পাও ধরছি। আমরা তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনি সরেন। আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না মিয়া, আপনাদের মতো পাগল ছাগল দিয়ে দেশ চলে না। কি শুরু করছেন আপনারা? 4 টাকায় 400 কোটি টাকা আত্মসাৎ করলো নাগরিক কমিটির লোক।
এবং ওই একই ব্যক্তি এদেশের ইসলাম বিদ্বেষী একজন ব্যক্তি আলেম ওলামাদেরকে নিয়ে কটূক্তি করছে, বীর রাসেলকে নিয়ে কটূক্তি করছে। হ্যাঁ, এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নামটা সাধারণ মানুষের মনে একটি বিষাক্ত নাম বলে জানিয়েছেন আমজনতার দলের কর্মী তারেক। রাখালরা যদি দেশ ছাড়ে ইউনূস স্যারকে কিন্তু আমরা ছাড়বো না। 500 কোটি টাকা চুরির অভিযোগ আসছে, সার্জিস লাফায়া লাফায়া রাখালদের বিরুদ্ধে পোস্ট দিয়েছে। তাদের মধ্যে এক দরবেশ সমন্বয়ক চাঁদাবাজি করেছে। বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে আজীবন ক্ষমতায় থাকতে চায়, এই সমন্বয়ক নামের ভুয়া আন্দোলনকারীদেরকে দৌড়ের উপর রাখবে। শুধু তাই নয়, প্রতিবন্ধী স্কুল এমপিও দাবিতে সড়ক অবরোধ। কিন্তু দুঃখের বিষয় হল নিজের স্কুলের নাম জানেন না আন্দোলনকারী সেই মারাত্মক শিক্ষক। সূত্র ধরে জানা যায় এই শিক্ষক নামের কিছু অসুস্থদের নিয়ে আন্দোলন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে কিছু চক্রও। স্কুলকে এমপিও চান? আমরা স্কুলে সরকারি চাই। সরকারি চাই। আপনার স্কুলের নাম কি? স্কুলের নাম যেটা স্কুলের নাম আপনি জানেন না, আপনার স্কুলে সরকারি চান? নাম বলেন তো, আপনি কত বছর ধরে শিক্ষকতা করেন? কত বছর ধরে শিক্ষকতা করেন? স্কুলের নাম কি? স্কুলের নাম ভুলে গেছেন না? এছাড়াও 20 টাকার বেগুন 90 টাকা, এটা কি মগের মুল্লুক বলে জানিয়েছেন ভোক্তা কর্মকর্তা দোকান মালিককে। যেখানে 20 টাকা বিক্রি হচ্ছে সেখানে আপনি 90 টাকা দাম চাইলেন, এটা মগের মূল্যক। বেগুনি হয় এই নাম দিয়ে দেখা যাচ্ছে দাম বাড়িয়ে দিলেন আপনি, এগুলো অ্যাকসেপ্টেবল হবে না। আপনার বেগুন বিক্রি হবে না, তো এইভাবেই থাকবে, কেউ কিনবে না। ওখানে 20 টাকা কেজি পারলে আপনার কেন 90 টাকা কিনতে যাবে? আপনি মূল্য তালিকা দেননি কেন? মূল্য তালিকা কই? এবার হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ হঠাৎ করে কাকে হুঁশিয়ারি দিলেন, চলেন শুনে আসা যাক। এমনটাই দাবি করে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিত করে হুঁশিয়ারি দেন 2025 সালে এসে 2013 সালের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা না করতে। অন্যদিকে আবার দোকান ভাঙায় ম্যাজিস্ট্রেটকে হুমকি দিলেন শিক্ষার্থী। পরিশেষে সেই পুলিশের হাতেই আটক হয়েছে ওই শিক্ষার্থী। আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকার্টে রাস্তার ব্যবসায় নামা লাগে, হ্যাঁ ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট, আমার এটা ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে আপনার আমি কি কামলা দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনি আমার কার্ড ভাঙবেন কেন? আপনি আমার কার্ড ভাঙবেন। এখানে প্রশ্ন হলো, ওই শিক্ষার্থী কিন্তু বলেছিল যে আপনার দেশ কি আমাকে চাকরি দিতে পারবে? যদি না পারে তাহলে আমাকে হ্যান্ডকাপ পরান। কিন্তু আজ যদি একজন শিক্ষার্থী এত কষ্ট করে পড়াশোনা করেও বাবা মায়ের মুখে হাসি ফুটাতে না পারে চাকরির জন্য, তাহলে এত কষ্ট করে পড়াশোনা করে লাভটাই বাকি হলো বাবা মায়ের? আপনারাই বলেন। যে ছেলে ছিনতাই রাহাজানি বাদ দিয়ে, চুরি ডাকাতি করা বাদ দিয়ে আজ লাজ লজ্জা শরম ভুলে পরিবারের কথা চিন্তা করে এই ফুটপাতে দোকান করছে, সেই দোকান ভেঙে দিয়ে সেই শিক্ষার্থীর হাতে হ্যান্ডকাপ পরানো হলো, যেটা এই দেশের জন্য লজ্জাজনক বলে মনে করেন দেশের রাজনৈতিক ব্যক্তিবর্গ। দেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যদি ওই শিক্ষার্থী জেল থেকে বেরিয়ে এসে চুরি ডাকাতি এমনকি মানুষকে খুন করতে বাধ্য হয় টাকার লোভে পড়ে, তাহলে তার জন্য দায় কি হলো সেটা এখন আপনারাই নিজের বিবেককে জিজ্ঞাসা করলেই উত্তর পেয়ে যাবেন। একটি রাষ্ট্র পারে একজন শিক্ষার্থীর সম্মান রক্ষা করতে, এবং একটি রাষ্ট্র পারে একজন শিক্ষার্থীকে চাকরির অভাবে খারাপ কাজ করতে বাধ্য করতে। তাই এই দেশের সরকারের কাছে আমাদের আহ্বান হচ্ছে, শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়ে থাকে, তাহলে অবিলম্বে সেই শিক্ষার্থীদের চাকরি নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। তা না হলে কখনই এই জাতির উন্নতি হবে না। পরিশেষে এবার উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে বক্তব্য প্রত্যাহার না করলে ক্ষমতাচ্যুত হাসিনার মতো দেশ ছাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। এই মাহফুজ আলম, রাষ্ট্র কি তোর বাপের? রাষ্ট্র কি তোর বাপের? একজন নিজের বাপের রাষ্ট্র বানাতে যা আজকে দেখ হাতিরের মতো ভারতে পালা গেছে। মাহফুজ আলম সাহেব, মিডিয়ার মাধ্যমে আপনাকে হুঁশিয়ার করে বলতেছি, আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করবেন। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।